দেখো আমরা গত ক্লাসে ডাব্লিউএস কোশ্চেন সম্পর্কে জানছিলাম, সেখানে অর্থনীতি সব আমি বলেছি। তো এখানে আমাদের দেখতে হবে যে ডাব্লিউএস কোশ্চেন আমাদের সেখানে বলা ছিল যে ডব্লিউ এবং এইচ যুক্ত ডব্লিউ এবং এইচ আছে এমন ধরনের ওয়ার্ড যেমন আছে কি হাউ, হু, হুজ, হোম, হুইচ, হোয়ার, হোয়াট, হোয়েন, হোয়াই, এগুলো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। এটা দিয়ে কোশ্চেন করা হয়। হ্যাঁ, কোশ্চেন কিভাবে করা যায় সেখানে আলোচনা হয়েছে যে সাবজেক্ট ধরে এবং অবজেক্ট ধরে। দেখো এখানে ডাব্লিউ এবং এইচ, এইচ দ্বারা তো হাউ, হাউ শব্দের আমরা তো আগে শিখছিলাম কি কত, কিভাবে, কেমন, কয়টি। এবং এখানে হোয়াই, ডাব্লিউ দিয়ে কি হয় হু, হুজ, হুম, হুইচ, হোয়ার, হোয়াট, হোয়েন, হোয়াই। তো হু এবং হুজ এটি কখন বসে? হু এবং হুজ আমাদের মনে রাখতে হবে ব্যক্তির ক্ষেত্রে বসে, যেমন আমরা শিখছি আগে। আর হুজ অর্থ কোন, আর হু এবং হুজ অর্থ ব্যক্তি, এটা ব্যক্তির ক্ষেত্রে বসে। আর এখানে আছে হুম, হুইচ, এগুলো আমরা কোনো শিশু, তারপরে এই যে পশু, বস্তু ইত্যাদির ক্ষেত্রে আমরা হুইচ এবং হুম বসাতে পারি। হুইচ, হ্যাঁ, হুইচ এবং এটা আমরা বসাতে পারি। কোন সময় কি কি হুম এবং হুইচ, এই যে হুম এবং হুইচ আমরা কখন বসাতে পারি? হুম এবং হুইচ শিশু, পশু এবং বস্তুর ক্ষেত্রে আমরা বসাতে পারি। ব্যক্তির ক্ষেত্রে আমরা বসাবো হু বা হুজ। আর হোয়ার যদি কোনো জায়গার নাম হয় সেখানে হোয়ার, হোয়েন কোনো সময় বোঝালে, আর হোয়াই তো কেন, কারণ কোনো কারণ বোঝালে আমরা হোয়াই বসাই। তো এখানে খেয়াল করো যে এখানে হু বা হট আছে। তো হু বা হট, এখানে এই যে হু অবলিক হট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ডট 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 প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে আমাদের ওই নিয়ম অনুসারে যদি দেখি, মনে করো আছে আব্দুল্লাহ ইজ এ টিচার, আব্দুল্লাহ একজন শিক্ষক। তাহলে এখন এখানে আমরা প্রশ্ন যে হু অর্থ কে বা কারা। তাহলে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে আমরা যেটা পাই, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার কি হু দিয়ে প্রশ্ন করতে পারি। কে বা কারা সেটা হচ্ছে হু দিয়া। তো এখানে আব্দুল্লাহ ইজ এ টিচার, আব্দুল্লাহ শিক্ষক, কে একজন শিক্ষক, তাহলে হু, হু ইজ এ টিচার, টি এস ই এস ই আর। দেখো এক্সট্রাকশন অনুসারে হু বা হট নিয়ে এসে আব্দুল বলে তো হু নিয়ে আসলাম। ভার্ব হিসাবে আছে আমি ইজ, এই যে ইজ নিয়ে আসছি। এক্সটেনশন মানে বাকি অংশ যেটা আছে সেটা নিয়ে দিলাম, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। এইভাবে এখন যদি টিচারের নিচে দাগ থাকে তখন কি হবে? এখানে আমরা টিচার নিচে দিতে হবে যে আব্দুল্লাহ ইজ টিচার, আমি হলো শিক্ষক। তা আব্দুল্লাহ একজন কি, হ্যাঁ, তিনি আব্দুল্লাহ কি করেন সেটা বলতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা আনবো হট। কি আনবো? হট। হট, তারপরে আনবো কি একটা ভার্ব, ভার্ব ইজ, হট ইজ, তারপর আছে এক্সটেনশন হট ইজ আব্দুল্লাহ, হট ইজ আব্দুল্লাহ, আব্দুল্লাহ কি করেন। হোয়াট ইজ আব্দুল্লাহ, আব্দুল্লাহ কি করেন। যেমন তোমার বলা হয় যে হোয়াট ইজ ইউর ফাদার, তোমার বাবা কি করেন। হ্যাঁ, এভাবে হোয়াট ইজ আব্দুল্লাহ, আব্দুল্লাহ কি করেন। তাহলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইজ এ টিচার। তো এভাবে আমরা হু বা হট প্রথমে নিয়ে আসবো, তারপরে ভার্ব, আর ভার্ব হচ্ছে ইজ। আর ভার্ব মনে রাখার জন্য আমাদের অক্সিলারি ভার্ব ক্লাস ওখানে নেওয়া হয়েছে। তারপর যে স্ট্রং ভার্ব, উইক ভার্ব, সেগুলো হচ্ছে ভার্ব। এখানে যে কোনো ভার্ব থাকতে পারে। তো সেখান থেকে একটা ভার্ব এখানে নিতে হবে। আর যেটা তোমার এই সেন্টেন্স, যে সেন্টেন্সে থাকবে, সেন্টেন্স যে ভার্বটা থাকবে সেই ভার্বটা এখানে নিতে হবে। তাহলে আব্দুল্লাহ বলতে হু, তারপর একটা ভার্ব নিতে হবে, তার বাকি অংশ, তারপর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। আর যদি টিচারের নিচে থাকতে আব্দুল্লাহ কি করে, সেক্ষেত্রে হট। তাহলে এইভাবে আমরা হু বা হট দ্বারা কোশ্চেন করতে পারি। তো পরবর্তীতে ম্যাক্সিমামই অনেকগুলোই এক হয়, যেমন হুম, হট, হোয়েন, হোয়ার, কোথায় কোনো জায়গার নাম হলে হোয়ার বসে, হোয়েন কখন সময় হলে হোয়ার, হোয়েন, আর হট কোনো কি বিষয় কি দ্বারা প্রশ্ন করলে, হু কাকে, হ্যাঁ, এটা প্রশ্ন করলে, আর হোয়াই তো কেন, হাউ তো কত, কিভাবে, কেমন করে, হাউ লোক কতক্ষণ। এগুলো যদি আমরা প্রশ্ন করি, তারপরে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর এক্সটেনশন, তারপর প্রশ্নবোধক চিহ্ন। এখন দেখো এখানে আছে নাইটিঙ্গেল ওয়েন টু জার্মানি। নাইটিঙ্গেল জার্মানিতে গেল টু লার্ন নার্সিং, নার্সিং শিখতে সে কোথায় গেল? সে জার্মানিতে গেল। এখন এখন আমাদের আছে টু লার্ন নার্সিং, নার্সিং শিখতে অবশ্যই কিসের জন্য, কারণ কারণটা ছিল তার নার্সিং শেখা। হোয়াই, তাহলে প্রথমে নিয়ে আসতে হবে হোয়াই, আচ্ছা নিয়ে আসলাম হোয়াই। পরে বলছে যে না, এরপরে তুমি অক্সিলারি ভার্ব নিয়ে এসো। তো অক্সিলারি ভার্ব এখানে নাই। তো অক্সিলারি এখানে মেইন ভার্ব আছে ওয়েন্ট। তো আমরা শিখছিলাম যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন অক্সিলারি ভার্ব করতে হয়। সেটা হচ্ছে তিনটে ভার্ব ব্যবহার করা যায়, সেটা হচ্ছে ডু, ডাস এবং হচ্ছে ডিড। ডু আর ডাস বসে প্রেজেন্ট ফর্মের সময়, এইটা বসবে প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্মের সময় হবে ডিড।
আর ডাজটা হবে যদি প্রেজেন্ট ফর্মের সময় যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় থার্ড পারসন হতে হবে, হ্যাঁ, এবং সিঙ্গুলার নাম্বারে অর্থাৎ একটা একখানে হতে হবে সাবজেক্টটা, তাহলে সেখানে এস বাই এস হবে, তখন ডাজ নিয়ে আসবে। আর বাকি সবার ক্ষেত্রে ডু। আর পাস্ট পারফেক্টের সময় ডিড। যেহেতু এখানে ওয়েন্ট, এই যে ওয়েন্টটা আছে, এই ওয়েন্টটা হচ্ছে তোমার পাস্ট ফর্ম, তার মানে এখানে আমরা হোয়াইট পর একটা অক্সিলারি ভার্ব ডিড, হোয়াই ডিড। তারপর আছে কি দেখো, একটা মেইন সাবজেক্ট, তারপর সাবজেক্ট কি আছে, নাইট অ্যাঙ্গেল, তাহলে নাইট অ্যাঙ্গেল নিয়ে নেব, এই যে নাইট অ্যাঙ্গেল নিয়ে নিলাম। তারপর আছে দেখো এখানে নাইট অ্যাঙ্গেলের পরে এখানে কি আছে, মেইন ভার্ব দিতে বলছে, তাহলে মেইন ভার্ব এই ওয়েন্টের কারণে আমি এখানে ডিড দিয়েছি। তা ওয়েন্ট এখন আমরা জানি ডু ডাজ ডিড, এরপরে ভার্বের বেস ফর্ম হয়, তো এখানে ওয়েন্ট সেটা যাবে গো হইয়া, তা নাইট অ্যাঙ্গেল গো টু জার্মানি, জার্মানি। হ্যাঁ, এখন প্রশ্নবোধক চিহ্ন। বিষয়টা দেখো, যেটা দাগ থাকবে সেটা বাদ যাবে, সে অংশটুকু বাদ যাবে। লার্ন বানান এল ই এ আর এন হবে, এল ই এ আর এন, লার্ন, এল ই এ আর এন গুলো হচ্ছে একটু, এল ই আর এন, লার্ন। তাহলে এখন এখানে হোয়াই ডিড নাইটিঙ্গেল গো টু জার্মানি, কেন গেছিল, কেন নাইটিঙ্গেল জার্মানিতে গেছিল। এখন আমরা খেয়াল করলাম এখানে জার্মানি দেখো জি, জিটা বড় হাতের আছে, কারণ আমরা যে কোনো নাম যেখানেই বসুন কেন সেখানে কি বড় হাতের হইবে। আর কেন এই জন্য হয় নিয়ে আসছি, আর ওয়েন্ট ছিল পাস হয়, এই জন্য ডিড, কারণ আমরা দেখছি এখানে হু হট যে কোনো একটা নিয়ে আসবো, পরে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়, ওই যে যেহেতু অক্সিলারি নাই সেটা অক্সিলারি ধার করব কি পাস ফর্ম যেহেতু আছে ডিড। তারপর এখানে আছে সাবজেক্ট, সাবজেক্ট আছে নাইটিঙ্গেল। আর সাবজেক্ট কিভাবে পাবো, সাবজেক্ট পাবো কে, ভার্বকে কি বা কে বা কারা দ্বারা প্রশ্ন করবে, তাহলে কে গেছিল, তাহলে নাইটিঙ্গেল গেছে, এই জন্য এটা সাবজেক্ট। তারপর এখানে এই যে ইটা ওয়েনটা সেটা বহে যাবে, তারপর টু জার্মানি, শেষে একটা প্রশ্ন চিহ্ন। এভাবে আমরা খুব সহজেই এই দুই নম্বর যদি এরকম ডাবল কোশ্চেন করতে বলে তাহলে একটু সহজেই এই ফরম্যাট ব্যবহার করে আমরা করতে পারি। এরপরে আছে হুস বা হুইস, কোনটি আমরা সাধারণত বস্তুর ক্ষেত্রে বসাই, এটা বলা হয়েছিল। তো এখন দেখো এটা পরে একটা নাউন নিয়ে আসতে হবে, তার নাউন হচ্ছে কোনো নাম যদি যে কোনো নাম হলে সেটা নাউন। তো নাউন সম্পর্কে বিস্তারিত একটা ক্লাস আছে আমাদের, সেটা দেখে নেবে তোমরা, আর বন্ধুদের মাঝে এটা অবশ্যই শেয়ার করবা, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট হলো। তার এখানে হুস বা হুইস, এখানে নাউন, তার প্রথমে একটা নাউন আমাদের হুস বা হুইস নিয়ে আসতে হবে, তারপর নাউন, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মূল ভাব, তারপর এক্সটেনশন, তারপর কি প্লাস ডট 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 প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে আছে আই নিড হিজ কার, আই নিড আমার দরকার, হিজ কার তার গাড়িটি দরকার, তাহলে এখানে হুস না হুইস নিয়ে আসবে, তাই না? অবশ্যই যেহেতু এখানে ব্যক্তি আছে হিজ তার, তাহলে সেক্ষেত্রে আমরা হুস নিয়ে আনবো, কি আনবো, হুস, তাহলে আমরা নিয়ে আসলাম হুস, হুস। তারপর আছে নাউন, নাউন আছে কি কার, হুস কার। তারপর অক্সিলারি ভার্ব, এখানে দেখো নিড, এই নিডটা তো কি, এটা কি আছে তোমার এস বাই এস নাই, তার মানে এখানে এটা এই নিড হচ্ছে মেইন ভার্ব, নিড হচ্ছে মেইন ভার্ব। এখানে যেহেতু নিড অক্সিলারি ভার্ব আছে, তারপর এখানে দেখো অন্য কোনো ভার্ব নাই, শুধু এটাই আছে, সুতরাং এটা মেইন ভার্ব। যেহেতু মেইন ভার্ব, যেহেতু এটা মেইন ভার্ব আছে, সেহেতু আমাদের এখানে ডু ডাজ ডিড, যেহেতু এটা আছে প্রেজেন্ট ফর্মে, কারণ আমি দেখলাম যে এটা পাস্ট না, ওই পাস্ট হইতো, এখানে যদি এটা পাস্ট হইতো এখানে আই এর পর নিড বসে, তাহলে নিড থাকলে এটা আমরা প্রেজেন্ট ফর্মে ধরবো। হ্যাঁ, এর সাথে যদি এস থাকতো তাহলে আমরা ডাজ নিয়ে আসতাম, তাহলে এখানে যেহেতু এস নাই তাহলে ডু আনবো, হাউস কার ডু, ডু নিয়ে আসতাম। আর আই থাকলে কি হয়, ইউ, হুজ কার ডু ইউ নিড, ডু ইউ। তারপর কি তোমার মূল ভার আমাদের নিড আছে, নিড নিয়ে আসবো। তারপর তো কিছু নাই, তারপর সেক্ষেত্রে প্রশ্ন ছিল হুজ কার ডু ইউ নিড, কার কাটি তোমার দরকার, কোন কাটি দরকার, তার কাটি দরকার। তো বিষয়টা হচ্ছে প্রথমে হুজ নিয়ে আসবো, আর মনে রাখতে হবে আই থাকলে ইউ হবে, মাই থাকলে ইউর হবে, হ্যাঁ ইউর হবে, উই থাকলে ইউ হবে, উই, হ্যাঁ উই থাকলেও ইউ হবে, হ্যাঁ এভাবে। তো এখানে আর মাই থাকলে হবে ইউ, এভাবে। পরে দেখো আছে হাউ মেনি, হাউ মেনি মানে কতটি, হাউ মেনির পর একটা প্লুরাল নাম, প্লুরাল মানে একের অধিক, হ্যাঁ। তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, মূল ভার্ব প্লাস এক্সটেনশন, প্রশ্ন চিহ্ন। দেখো দেয়ার আর 7 ডেজ ইন এ উইক, যেহেতু এখানে 7 দিন, তাহলে সেক্ষেত্রে এখানে কি প্লুরাল আছে,
ডেইজ ডেইজ দিন। তো এখানে আছে তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে কি আনবো হাউ মেনি, তার সাথে আসলে হাউ মেনি নিয়ে আসি, হাউ মেনি কত দিনে, হাউ মেনি প্লুরাল নাউন ডেইজ, হাউ মেনি ডেইজ, হ্যাঁ তারপরে হাউ মেনি ডেইজ, তারপরে অক্সিলারি ভার্ব হাউ মেনি ডেইজ আর, আর তারপর সাবজেক্ট তো এখানে দেয়ার, কারণ এখানে অন্য কিছু নাই, হাউ মেনি ডেইজ আর দেয়ার, তারপর বলছে যে তোমার কি বলছে অক্সিলারি ভার্ব সাবজেক্ট আর মূল ভার্ব, হ্যাঁ তারপর আমরা এক্সটেনশন, এক্সটেনশন মানে বাকি অংশ, তারপর বাকি অংশ কি আছে ইন এ উইক, ইন এ উইক, হ্যাঁ শেষে একটা প্রশ্ন আছে, প্রশ্ন তো অবশ্যই দেওয়া লাগে, প্রশ্ন না দিলে জিরো পাবা। এখানে হাউ মেনি নিয়ে আসবো, তারপর একটা প্লুরাল নাউন, প্লুরাল নাউন কি আছে ডেইজ, তারপর এখানে বলছে একটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি অলরেডি দেওয়া আছে, এই যে আর দেওয়া আছে আর, সেই আরটা নিলাম, তারপর সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে এখানে মূলত দেয়ারই আছে, তাহলে এখানে দেয়ার নিয়ে আসবো ইএসইআরই, তারপরে বাদ বাকি অংশতে ইন এ উইক সেটা নিয়ে যান, ইন এ উইক প্রশ্ন হচ্ছে। এভাবে আমরা এই 4 নাম্বার শেষ করতে পারি। 5 নম্বরে আছে যে হাউ মাস, হাউ মাস, তারপর হচ্ছে আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন মানে কি, যে নাউন গণনা করা যায় না, হ্যাঁ আনকাউন্টেবল নাউন হচ্ছে যে নাউন গণনা করা যায় না, হ্যাঁ আমার একটা অন্য একটা ভিডিও আছে ওখানে দেখে নেবা। আনকাউন্টেবল নাউন হচ্ছে তোমার যে নাউন গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলা হয়। এর কোনটা কোনটা গণনা করা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট টিআরএস সিটি, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এই দুই ধরনের নাউন হ্যাঁ গণনা করা যায় না, যে নাউন গণনা করা যায় না সেটাকে বলা হবে তোমার আনকাউন্টেবল নাউন। তো প্রথমে হাউ মাস আসবে, তারপর আনকাউন্টেবল নাউন, তারপর একটা অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর এক্সটেনশন। তো এখানে দেখো আমাদের কি আছে, হ্যাঁ প্রথমে আছে এখানে 2 কিলো, 2 কিলো মিল্ক, এই যে মিল্ক আছে, মিল্কটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন, এটা আবার স্পেসিফিক যদি বলি সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর যে নাউন তোমার কি গণনা করা যায় না শুধু পরিমাপ করা যায়, দুধ পরিমাপ করা যায় সুতরাং গণনা করা যায় না, কিন্তু এটা হচ্ছে মিল্ক হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল দুধটা বা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন একটা ম্যাটেরিয়াল নাউন। তো আই নিড আছে, আই নিড 2 কিলো মিল্ক, আমার 2 কিলো, হ্যাঁ আইনি দরকার, আমার 2 কিলো দুধ দরকার, তাহলে আমরা কি আনবো প্রথমে হাউ মাস, প্রথমে কি নিয়ে আসবো হাউ মাস, তারপর কি বসে হাউ মাসের পর আমরা কি আনবো, যে বসে যে আনকাউন্টেবল না, আনকাউন্টেবল কি আছে মিল্ক, তাহলে মিল্ক নিয়ে আসবো, মিল্ক নিয়ে আসবো, তবে এখানে নিট আছে কোন ফর্মে, যেহেতু এখানে নিট, নিট ছাড়া কোনো ভার্ব নাই, তাহলে এটা মেইন ভার্ব, এখানে তাহলে ডু ডাজ ডিড, যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম তাহলে নেব কি ডু, ডু নেব, ডু হাউ মাস মিল্ক ডু, তারপর আই হয়ে যাবে কি ইউ, ইউ ইউ নিড, ইউ নিড, বাদ বাকি অর্থাৎ বাকি অংশ বলছে যে এক্সপ্রেশন অর্থ বাকি অংশ। তাহলে এভাবে খুব সহজেই আমরা এই যে তোমার হাউ মাস থেকে হাউ মাস, তারপরে এখানে কি নিয়ে আসবো যে আনকাউন্টেবল, আনকাউন্টেবল কি আছে মিল্ক, মিল্ক নিয়ে আসবো, যেহেতু এখানে আমাদের অক্সিলারি ভার্ব নাই, এখানে নিড আছে, তার নিডটা হচ্ছে তোমার কি ভার্ব, নিডটা হচ্ছে মেইন ভার্ব, যেহেতু নিডটা মেইন ভার্ব সেহেতু আমরা কি করব, এখানে আমরা কোনো একটা অক্সিলারি ধার করব, ডু ডাজ ডিড, এর মধ্যে ডাজ তো নিতে পারবো না কারণ এসবিএস থাকলে ডাজ, আর পাস্ট ফর্মের ডিড, তার নিঃসন্দেহে একটা প্রেজেন্ট ফর্ম আছে তাহলে আমাদের ডু নিতে হবে, নিলাম, তারপর আই আছে এখানে কি হবে এখন আই হয়ে যাবে ইউ, আর যেহেতু মেইন ভার্ব আছে মেইন ভার্বই রেখে দেবে। তাহলে এভাবে খুব সহজেই আমরা স্ট্রাকচার ব্যবহার করে খুব সহজেই আমরা সকল ধরনের যে ডাব্লিউএস কোশ্চেনগুলো খুব সহজেই ভুল না হয় সে আমরা করতে পারি। অর্থাৎ তোমাদের আবার একবার রিভিউ করি যদি, যে হু বা হট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন, এটা হু বা হটের ক্ষেত্রে আমরা এভাবে নেব, তারপরে আছে এখানে হুম, হট, হোয়েন, হোয়েন অর্থাৎ কোনো সময়, হোয়ার, হোয়াই, হাউ, এগুলো হাউ লং, এরপরে শুধু একটা অক্সিলারি নিয়ে আসি, তারপরে সাবজেক্ট, মেইন ভার্ব, এক্সটেনশন, তারপর শেষ হবে, তারপর দেখো হু, সুইচ, তারপর একটা নাউন নেব, কি নেব নাউন, নাউন তো বললাম অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মূল ভার্ব, এক্সটেনশন এভাবে নিব। আর দেখো শিখলাম যে আই বা উই থাকলে আমরা ইউ নেব, আর মাই থাকলে ইউর নেব, এই হলো আমাদের বিষয়। আর তারপরে আছে হাউ মেনি থাকলে প্লুরাল নাউন, হ্যাঁ হাউ মেনি থাকলে প্লুরাল নাউন নেব, এই যে এখানে দেখো ডেজ ছিল এখানে ডেজ নিচ্ছি, তারপরে বলছে যে একটা অক্সিলারি ভার্ব, তো আর অক্সিলারি থাকে তাহলে ওটাই নিতে হবে, হ্যাঁ তারপরে অক্সিলারি ভার্ব কোনটার পর কোনটা বসে এটা আমরা শিখেছি। এইভাবে আমরা অন্য একটা ভিডিও, আজ খুব সুন্দর ভিডিও আছে ওখানে ওটা দেখে নেব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।